শর্টস ক্রিয়েটরদের মেইন একটা প্রবলেম হচ্ছে ক্যাটাগরি সেট করে না বা ভুল ক্যাটাগরি সেট করে থাকে। তো এই ক্যাটাগরির কারণে অনেক সময় দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে 0 ভিউজের প্রবলেম হয় বা সঠিক অডিয়েন্সের কাছে কখনোই ভিডিওটা পৌঁছায় না। এই কারণে দেখা যায় তাদের শর্টস চ্যানেলের ভিউজ আসে না। তো বর্তমান সময়ে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমার ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরি কোনটা হবে। জাস্ট আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি যদি শর্টস ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার সঠিক ক্যাটাগরি কোনটা আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন, ইউটিউবে যে 15টা ক্যাটাগরি রয়েছে এর বাইরে যদি আপনি শর্টস ভিডিও তৈরি করে থাকেন বা আপনার নির্দিষ্ট যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পাবেন না। হয়তো বা কিছু ভিডিওতে আপনার বেশি ভিউজ আসবে, কিন্তু আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন লং ভিডিও তৈরি করেন আর শর্ট ভিডিও তৈরি করেন। আগে নির্দিষ্ট নিশ সিলেক্ট করা, নিশ সিলেক্ট করার পরেই কিন্তু আপনাকে শর্টস ভিডিও আপলোড করতে হবে। এখন যদি আপনি এরকম করে থাকেন এক এক সময় এক এক ধরনের ভিডিও আপলোড করে থাকেন আপনার ইউটিউব চ্যানেলে, বা আপনি যখন যেটা ইচ্ছে তখন সেটা আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনি সঠিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন না বা আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি সফলতাও পাবেন না। তাই বর্তমান সময় আপনাকে একটা নির্দিষ্ট নিশ কিন্তু সিলেক্ট করতেই হবে। তো এই নির্দিষ্ট নিশ সিলেক্ট করার পরেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরি সেট করতে হবে। এরকম অনেকে আছে এখনো পর্যন্ত ক্যাটাগরি সিলেক্ট করেনি। তো কিভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবেন। দেখুন, আমি কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতরে ক্লিক করলে কিন্তু আমার সরাসরি কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে আসছে। তো এখান থেকে যে চ্যানেলটা আমার ওপেন রয়েছে এটা কিন্তু আমার আরেকটা শর্ট চ্যানেল, যে চ্যানেলে কিন্তু আমি ভিডিও আপলোড করি না, কিন্তু কখনোই 0 ভিউজের প্রবলেম হয়নি। কিন্তু আমি এই পর্যন্ত যতগুলো শর্ট চ্যানেল ক্রিয়েট করেছি কোনো চ্যানেলে কিন্তু আমার 0 ভিউজের প্রবলেম কিন্তু হয়নি। তো এখানে আপনার প্রথমত এরকম একটা ড্যাশবোর্ডে ওপেন হবে। তো তারপর এখান থেকে জাস্ট একটু নিচের দিকে জুম করলেই এই সাইডে আপনারা সেটিংস একটা অপশন পেয়ে যাবেন। তো প্রথমত আপনারা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে রয়েছে আপলোড ডিফল্ট নামে একটা অপশন রয়েছে। এই আপলোড ডিফল্টের উপর ক্লিক করবেন। তো এখান থেকে ফার্স্ট আমরা জাস্ট এরকম ইন্টারফেসে চলে আসবো। আসার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংস অপশনটা রয়েছে, এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করব। তো অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইডে রয়েছে ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে বা ক্যাটাগরি রয়েছে। তো এইটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 15টা ক্যাটাগরি চলে এসেছে। তো আপনি এই 15টা ক্যাটাগরির বাইরে যে কখনোই কন্টেন্ট তৈরি করতে পারবেন না ইউটিউবে, বা এই 15টা ক্যাটাগরির ভিতরে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। দেখুন, এখানে যে ক্যাটাগরি রয়েছে আপনার কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু শর্টস ভিডিও আপলোড করা যায় বা শর্টস ভিডিও কিন্তু আপলোড করে। এখন আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু নির্দিষ্ট একটা নিশ রয়েছে, সেই নিশ অনুযায়ী কিন্তু আপনার এখান থেকে জাস্ট আমি বাংলা করে বলে দিচ্ছি, আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের বা আপনার শর্ট চ্যানেলের ক্যাটাগরিটা কি হবে। তো চলুন আমরা দেখে নিই 15টা ক্যাটাগরির কোন ক্যাটাগরির ভিতরে কোন ধরনের শর্ট চ্যানেলগুলো পড়ে দেখে নিই। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি কার অ্যান্ড ভেহিকেলস। তো এখান থেকে যারা গাড়ি রিলেটেড ভিডিও তৈরি করেন, মানে বড় বড় নতুন গাড়ি কোনগুলো আসছে, কোনগুলো মার্কেটে নতুন গাড়ি আসছে, নতুন গাড়ির রিভিউ দিয়ে থাকেন, বর্তমান সময় গাড়ি বিষয়ে যারা ভিডিও তৈরি করে থাকেন এক কথায়, তারা এখান থেকে কার অ্যান্ড ভেহিকেলস দিতে পারেন। তো অনেকে কিন্তু বর্তমানে এই ধরনের শর্টস ভিডিওগুলো তৈরি করে থাকে, কখন মার্কেটে কোন ধরনের গাড়িগুলো আসছে, কোন মার্কেটের কোন গাড়িগুলোর কেমন দাম, এই সকল বিষয়ে ভিডিও তৈরি করে থাকে, তারা এই কার অ্যান্ড ভেহিকেলস এটা সিরিয়াল করতে পারেন। দ্বিতীয় হচ্ছে কমেডি। বর্তমান সময় অনেকে শর্টস কমেডি ভিডিও তৈরি করে থাকে, আপনারা হয়তো বা জানেন অনেক ক্রিয়েটর রয়েছে যারা শর্টস কমেডি ভিডিও তৈরি করে থাকে, তারা এখান থেকে কমেডি দিতে পারেন। এক কথায় কমেডি বলতে আপনি আপনার ভয়েসের মাধ্যমে মানুষকে হাসাচ্ছেন বা আপনার কণ্ঠর মাধ্যমে। যদি আপনি এরকম ভিডিও তৈরি করে থাকেন আপনার নিজস্ব কণ্ঠের ভয়েস দিয়ে বা যে কোনো ধরনের ভয়েসের মাধ্যমে আপনি সুন্দর সুন্দর কৌতুক বা এরকম কিছু একটা করে জাস্ট ভিডিও তৈরি করছেন, তাহলে এখান থেকে আপনি কমেডিটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে এডুকেশন। বর্তমান সময় অনেকে কিন্তু শিক্ষা রিলেটেড ভিডিও তৈরি করে থাকে বা বর্তমান সময় যে কোনো ক্লাসের যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা পয়েন্ট নিয়ে কথা বলে থাকে, এই ধরনের কিন্তু শর্টস ভিডিও রয়েছে। যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে এডুকেশন সিলেক্ট করবেন। তারপর রয়েছে এন্টারটেইনমেন্ট। বর্তমান সময় অনেকে কিন্তু এন্টারটেইন দেওয়ার জন্য কিন্তু ভিডিও তৈরি করে থাকে, আর এন্টারটেইনমেন্টের ভিতরে কিন্তু আপনি আপনার নিজস্ব ফানি ভিডিওগুলো দিতে পারেন। যারা বর্তমান সময় এক কথায় মানুষের এন্টারটেইন দেওয়ার জন্য যে ভিডিওগুলো তৈরি করা হয় তাদেরকে এখান থেকে এন্টারটেইনমেন্ট দিবেন। এই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে এরকম একটা ভিডিও তৈরি করছেন সেটা বা মানুষকে ফানি ভিডিওর মাধ্যমে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছেন, তাহলে এখান থেকে আপনাকে এন্টারটেইনমেন্ট দিতে হবে। তো তারপরে রয়েছে হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো বর্তমান সময় যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও বা যে কোনো ধরনের ফিল্ম অ্যানিমেশন ভিডিও তৈরি করছেন তাদের জন্য এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ভিডিও দিতে হবে। এই ক্ষেত্রে বর্তমান সময় যারা কার্টুন ভিডিও তৈরি করছেন তারা কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পড়বেন। তারপরে রয়েছে গেমিং। গেমিংটা তো আপনারা প্রত্যেকেই বোঝেন, যারা গেমিং শর্ট ভিডিও আপলোড করেন তারা এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হাউ টু স্টাইল। তো বর্তমান সময় যদি আপনি শারীরিক কোনো চর্চার স্টাইলের ভিডিও তৈরি করে থাকেন বা এক কথায় কিভাবে স্টাইলিশ হবেন এরকম ধরনের কোনো ভিডিও যদি তৈরি করে থাকেন, যেমন মুখের ফেসের কিভাবে মেকআপ করবেন এরকম বিভিন্ন কিছু আছে, এরকম কিছু যদি তৈরি করে থাকেন তাহলে এখান থেকে হাউ টু স্টাইল এটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে মিউজিকটা তো আপনারা সবাই বোঝেন, যদি আপনি গান বাজনার কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে
মিউজিকটাকে সেট করে দিবেন। তারপরে রয়েছে নিউজ অ্যান্ড পলিটিক্স। বর্তমান সময়ে যারা হচ্ছে নিউজ ভিডিও তৈরি করে থাকে, যদি আপনি শর্টস আকারে নিউজ ভিডিও তৈরি করেন, তারপরে এখান থেকে আপনাকে নিউজ অ্যান্ড পলিটিক্স দিতে হবে। তারপর এখান থেকে রয়েছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। তো বর্তমান সময়ে যারা হচ্ছে প্রফিট রিলেটেড, মানে ক্ষতি হবে, কোন কাজটা করলে ক্ষতি হতে পারে, মানে কোথায় টাকা ডোনেট করলে আপনার লাভ ক্ষতি হতে পারে, এই ধরনের ভিডিও যারা তৈরি করছেন, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই ধরনের ভিডিও তৈরি করছেন, যে এরকম রিলেটেড যারা ভিডিও তৈরি করেন তারা এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পিপল অ্যান্ড ব্লগস। তো বর্তমান সময় যারা মিনি ব্লগ তৈরি করছেন বা এক কথায় ব্লগিং রিলেটেড যত চ্যানেল রয়েছে সকল চ্যানেলগুলো এখান থেকে পিপল অ্যান্ড ব্লগসের ভিতরে পড়ে, যদি সেটা শর্টস হোক বা লং হোক। তো আপনি যদি শর্টস ভিডিও মানে মিনি ব্লগ ভিডিও যদি তৈরি করে থাকেন তাহলে এখান থেকে পিপল অ্যান্ড ব্লগস দিবেন। তারপর এখান থেকে রয়েছে পেট অ্যান্ড অ্যানিমেলস। তো বর্তমান সময় যারা কুকুর বিড়াল এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন, কুকুর বিড়াল নিয়ে ভিডিও তৈরি করে থাকেন, তাদের জন্য এখান থেকে পেট অ্যান্ড অ্যানিমেলস যে ক্যাটাগরিটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখা যাচ্ছে আপনি শর্টস ভিডিওর কোনো অ্যাপসের রিভিউ দিচ্ছেন, কোনো মোবাইল ফোনের রিভিউ দিচ্ছেন, কোনো একটা কিছু দেখা যাচ্ছে টেকনোলজি রিলেটেড কোনো একটা ভিডিও যদি তৈরি করে থাকেন বা এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে হবে। তারপর হচ্ছে খেলাধুলা বা স্পোর্টস। তো বর্তমান সময় এই স্পোর্টস রিলেটেড অনেক চ্যানেল দেখতে পাচ্ছি রাতারাতি ভাইরাল হচ্ছে, শর্ট চ্যানেল। বর্তমান সময় অনেকে কিন্তু খেলাধুলার ভিডিও তৈরি করছে, শর্টস ভিডিও। তো তাদের জন্য বলবো স্পোর্টস যে ক্যাটাগরিটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে। এখন আমি অনেকে দেখতে পাচ্ছি যে একটা ভিডিও দেখেছিলাম 17 মিলিয়ন ভিউ হয়েছিল একদিনে। তো ওই ভিডিওটায় দেখতে পেয়েছিলাম শুধুমাত্র একজন ক্রিকেটার ওই ম্যাচটাতে কত রান করেছিল এই বিষয়ে একটা শর্টস ভিডিও তৈরি করেছিল। তো আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু স্পোর্টস দিবেন। তারপর 15 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো বর্তমান সময় আপনি যদি ট্রাভেল রিলেটেড মানে ঘুরে বেড়াতে পছন্দ করেন, মানে কোন জায়গা থেকে কোন জায়গা যেতে কত টাকা লাগে বা এক স্থান থেকে আরেক স্থানে যেতে কিভাবে যাবেন এই রিলেটেড যদি ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটা দিতে হবে। দেখুন এই রিলেটেড চ্যানেলও কিন্তু বর্তমান সময় অনেক পপুলার রয়েছে ফেসবুকে বা ইউটিউবে। দেখুন আপনি যদি এই ধরনের শর্টস ভিডিও তৈরি করে থাকেন, দেখা যাচ্ছে আপনি ঢাকা থেকে কক্সবাজার কিভাবে যাবেন, মানে কোন গাড়িতে গেলে কম টাকা খরচ পড়বে, এরকম ভিডিও যদি আপনি প্রতিনিয়ত মেক করছেন তাহলে আপনার ট্রাভেল অ্যান্ড ব্লগ দিতে হবে, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস দিতে হবে। এই ক্ষেত্রে আপনার ভিউজের সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এই 15টা ক্যাটাগরির ভিতরে কিন্তু আপনি শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। এর বাইরে যদি শর্টস ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে মনিটাইজেশন নাও হতে পারে। তো আপনারা বুঝতে পেরেছেন, আশা করছি আপনারা কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পেরেছেন আপনার শর্টস চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট বা সঠিক ক্যাটাগরি কোনটা। তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।